मिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकापदातौ सङ्कीर्तनैक्यपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददतनिजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हृतगिरि यत्कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका श्री। हरे कृष्णा। तो आज के हमारा षष्ठ परिच्छेद शुरू करब। हमारा सुंदर भावे चैतन्य महाप्रभु तत्व नित्यानंद तत्व निरूपण श्रवण करलाम। आज के श्री अद्वैत तत्व निरूपण संपर्क श्रवण करवा। तो এই অদ্বৈত আচার্য সম্পর্কে বলছেন শিল প্রভুপাদ এই অধ্যায়ের সার কথা বলছেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর স্বরূপ ও মহিমা দুটি ভিন্ন শ্লোকে নিরূপিত হয়েছে। যেমন নিত্যানন্দ প্রভুর তত্ত্ব 5টা না 6টা শ্লোকে বর্ণনা করা হয়েছিল, অদ্বৈত তত্ত্ব 2টি শ্লোকে বর্ণনা হয়েছে। একে একটি শ্লোকে তার স্বরূপ বলা হচ্ছে, একটি শ্লোকে তার মহিমা বলা হচ্ছে। তো মায়ার দুটি বৃত্তি, নিমিত্ত আর উপাদান। আমি আশা করি এই নিমিত্ত আর উপাদান আমরা পূর্বে আলোচনা করেছি। একটি কলস যে নির্মাণ করা হয় তার নিমিত্ত কারণ কি উপাদান কারণ কি আপনারা বুঝতে পেরেছেন। প্রকৃতিতে নিমিত্ত কারণ রূপ পুরুষ অবতারের নাম মহাবিষ্ণু। তো নিমিত্ত কারণ হচ্ছেন পুরুষ অবতার। আর উপাদান স্বরূপ প্রধান তত্ত্বে মহাবিষ্ণু, দ্বিতীয় স্বরূপই অদ্বৈত। তো নিমিত্ত কারণ আর উপাদান কারণ। নিমিত্ত কারণ হচ্ছেন প্রকৃতিতে নিমিত্ত কারণ রূপে পুরুষ অবতার মহাবিষ্ণু। আর প্রকৃতি প্রধান, তো প্রধান হচ্ছে উপাদান কারণ। তো মহাবিষ্ণুর দ্বিতীয় স্বরূপ হচ্ছেন অদ্বৈত। এটা আরো যখন আমরা
ভিতরে প্রবেশ করব, বিষয়টা আরো সুস্পষ্ট হবে আমাদের কাছে। সমস্ত জড় সৃষ্টির অধ্যক্ষ সেই অদ্বৈত শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য অদ্বৈত আচার্য রূপে সমস্ত জড় সৃষ্টির অধ্যক্ষ সেই অদ্বৈত শ্রী চৈতন্য মহাপ্রভু সঙ্গ লাভ করার জন্য সে অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি যখন নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভু দাস বলে পরিচয় দেন, যাতে তার মাহাত্ম্য বৃদ্ধি পায়। কেননা দাস্য ভাব ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিরসের মাধুর্য আস্বাদন করা যায় না। তো এখানে মহাবিষ্ণু তিনি অদ্বৈত রূপে এসেছেন, আসলেও তিনি ভগবানের দাস। আমরা জানি, শুনেছি যে একলা ঈশ্বর কৃষ্ণ আর্ষভৃত্য ভগবান শ্রীকৃষ্ণের যত প্রকাশ আছেন তারা সবাই বিষ্ণু তত্ত্ব ভগবান, কিন্তু তারা সবাই ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত আছে। প্রথম শ্লোকে তার বন্দনাকারে বলা আছে, আমার ফোনটা নিয়ে আসে এখানে, বন্দে তং শ্রীমৎ অদ্বৈত আচার্যম অদ্ভুত চেষ্টিতম যস্য প্রসাদাৎ অজ্ঞাপি তৎস্বরূপম নিরূপয়েৎ। ফোন করে বলে দাও ক্লাস দিচ্ছে 8 ঘন্টা পরে কল ব্যাক। বন্দে তং শ্রীমৎ অদ্বৈত আচার্যম অদ্ভুত চেষ্টিতম, আমি সে অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি। বন্দে তম শ্রীমৎ অদ্বৈত আচার্যম, তিনি হচ্ছে অদ্ভুত চেষ্টিতম, তার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত। চেষ্টা মানে কার্যকলাপ, সে অদ্ভুত ছিল। যস্য প্রসাদাৎ অজ্ঞাপি, যার কৃপাতে, কৃপার প্রভাবে একটা মূর্খ লোক যস্য প্রসাদাৎ অজ্ঞাপি তৎস্বরূপম নিরূপয়েৎ, তার স্বরূপ নিরূপণ করতে পারবে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। পঞ্চশ্লোকে কহিল নিত্যানন্দ তত্ত্ব, শ্লোক দ্বয়ে কহি অদ্বৈত আচার্যের মহত্ব। 5টি শ্লোকে নিত্যানন্দের তত্ত্ব বলা হয়েছে। এখন 2টি শ্লোকে অদ্বৈত আচার্যের মহিমা বর্ণনা করা আছে। তো বলা আছে, মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যহ সৃজতি অদহ তস্য অবতার এব অয়ম অদ্বৈত আচার্য ঈশ্বর। অদ্বৈত আচার্যের তত্ত্বটি কি, তার স্বরূপটি নিরূপণ করে বলা আছে যে মহাবিষ্ণু যিনি হচ্ছেন এই জগতের কর্তা, অর্থাৎ সৃষ্টিকর্তা। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া যহ সৃজতি অদহ, অধ মানে ব্রহ্মাণ্ড, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। তস্য অবতার, তার অবতার, এব অয়ম অদ্বৈত আচার্যম, এই ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য হোসেন তারই অবতার, মহাবিষ্ণু অবতার। তাহলে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের অবতার, ভাই কৃষ্ণ চৈতন্য প্রকটিত হয়েছেন, বলরাম নিত্যানন্দ রূপে। মহাবিষ্ণু গেছেন, তিনি এসেছেন মহাবিষ্ণু, তিনি আসছেন অদ্বৈত আচার্য। অদ্বৈতম হরিনাম অদ্বৈত আচার্যম ভক্তি সংসনাত ভক্ত অবতারম ঈশম তম অদ্বৈত আচার্যম আশ্রয়। তো
এখানে বলা আছে অদ্বৈতম, অদ্বৈত নামে যেহেতু তিনি শ্রীহরি থেকে অভিন্ন, সেজন্য তাকে অদ্বৈত বলা হচ্ছে। অদ্বৈতম হরিনাম অদ্বৈতাৎ, তার নাম হচ্ছে অদ্বৈতাৎ। অদ্বৈত মানে অভিন্ন, ভিন্ন নয়, এক। শ্রীহরির সঙ্গে তিনি এক, তাই তার নাম হচ্ছে অদ্বৈত। অদ্বৈত আচার্যম, তাকে অদ্বৈত হচ্ছে কেন না ভগবান শ্রীহরি থেকে অভিন্ন বা হেতু অদ্বৈত। আর আচার্য ভক্তি সংসনাথ, যেহেতু ভক্তি প্রচার করতে এসেছেন, ভক্তি শিক্ষক, ভক্তি শিক্ষা দিতে এসেছেন বলে তাকে আচার্য বলা হয়েছে। তো সেই ভক্ত অবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। ভক্ত অবতারম ঈশম তম অদ্বৈত আচার্যম আশ্রয়, আশ্রয়। তো সে অদ্বৈত আচার্যকে আমি আশ্রয় করি, তিনি হচ্ছেন ভক্ত অবতার। ঠিক আছে, এই দুটি শ্লোকের, এই দুটি শ্লোক মঙ্গলাচরণে আছে। এখন তার এই পুরো অধ্যায় বর্ণনা করা। অদ্বৈতাচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোচর। অদ্বৈতাচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। এখানে মনে হয় এরকম বুঝতে হবে, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ঈশ্বর, ইনি হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। ঠিক আছে, মহাবিষ্ণু। তার মহিমা সাধারণ জীবের গোচরীভূত হওয়ার অর্থাৎ বুঝতে পারে না। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগতাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈতাচার্য। সব বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি কার্য মহাবিষ্ণু দ্বারা সম্পাদিত হয়ে থাকে, সেই মহাবিষ্ণুর সাক্ষাৎ অবতার হচ্ছেন অদ্বৈতাচার্য। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। যে পুরুষ মানে এখানে মহাবিষ্ণু, যে পুরুষ অবতারের তিন বিষ্ণু, এখানে মহাবিষ্ণুকে বুঝাচ্ছে। যেই পুরুষ বা মহাবিষ্ণু করেন মায়ায়, তার মায়া শক্তির দ্বারা সৃষ্টি আর স্থিতি দুটোই করেন। সৃষ্টি মানে সৃষ্টি করেন, স্থিতি মানে পালন করেন। তো তিনি তার লীলা বিলাস চলে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়, তার লীলা বিলাস করার জন্য তিনি অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক মূর্তি করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ। ইচ্ছায় অনন্ত মূর্তি অর্থাৎ মহাবিষ্ণু অনন্ত ভগবত, অনন্ত কি গর্ভোদক বিষ্ণু প্রকাশ করেন। তিনি স্ব ইচ্ছায় নিজেকে অনন্ত মূর্তি রূপে প্রকাশ করেছেন, করে সেই গর্ভোদক বিষ্ণু রূপে তিনি কি করছেন, এক একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন। সেই পুরুষের অংশ, অদ্বৈত নাহি কিছু ভেদ, শরীর বিশেষে তার নাহি বিচ্ছেদ। তো সেই মহাবিষ্ণুর অংশ, অর্থাৎ এই মহাবিষ্ণু তার অংশ এই অদ্বৈতাচার্য, তাই তিনি তার থেকে অভিন্ন। শরীর বিশেষ তার, বাস্তবে কি অদ্বৈতাচার্য ভিন্ন নন, তিনি সেই পুরুষের অন্য একটি রূপ, নাহিক বিচ্ছেদ, অর্থাৎ তিনি আছেন অভিন্ন। সহায় করেন তা লইয়া প্রধান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। তো পুরুষ মহাবিষ্ণু, যিনি প্রধান ও ইচ্ছা শক্তির দ্বারা
অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। আর অদ্বৈত আচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করে। তো সহায় করেন তার লহিয়া প্রধান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। এখানে হম প্রভুপাদের অনুবাদে বলছেন, এখানে এই ব্রহ্মাণ্ডের নিমিত্ত কারণ আর উপাদান কারণ। নিমিত্ত কারণ হচ্ছে মহাবিষ্ণুর ইচ্ছা, আর উপাদান কারণ হচ্ছে প্রধান, যেখান থেকে এই সমস্ত ক্ষিতীয় তেজ মরুতব্যম ইন্দ্রিয় ইত্যাদি প্রকাশিত হচ্ছে। তো তার মাধ্যমে তিনি অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। পুরুষ যিনি প্রধান ও ইচ্ছা শক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর অদ্বৈত আচার্য প্রভু সেই কার্যে সহায়তা করেন, সহায় করেন। তিনি এই কাজে সাহায্য করছেন। জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চৈত্র সদা মঙ্গল যার নাম। শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধন করেন, কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম। তার চরিত্র, কার্যকলাপ ও নাম সবই মঙ্গলময়। তিনি জগৎকে বিষ্ণু ভক্তি শিক্ষা দিচ্ছেন। তিনি জগতে ভগবানকে নিয়ে এসেছেন। জগতের সব থেকে পরম মঙ্গল তিনি সাধন করছেন। তো তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন আচার্য বা শিক্ষক। হুম, তার সমস্ত কার্যকলাপ এবং শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপ মঙ্গলময়। কেউ যখন শ্রী বিষ্ণুর কার্যকলাপে সমস্ত মঙ্গল দর্শন করেন, তখন তিনিও মঙ্গলময় হয়ে ওঠেন। মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম। যেহেতু শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম, তাই কেউ যখন বিষ্ণু ভক্তি পরায়ণ হন, তখন তিনি সমগ্র মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সাধন করেন। যে সমস্ত মানুষ জগতের জঞ্জাল স্বরূপ, তারাই এই শুদ্ধ নিত্য পূর্ণ ও মুক্ত মঙ্গল বুঝতে না পারে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়। যারা ভগবানের ভক্ত হন, তারা তাদের জীবনকে মঙ্গলময় করে। যে মানুষেরা জগতের জঞ্জাল স্বরূপ, তারা ভক্তিকে পরিত্যাগ করে। শ্রী অদ্বৈত প্রভুর শিক্ষায় সকাম কর্ম নির্বিশেষ মুক্তি লাভ আদি কোন অমঙ্গলের কথা স্থান পায়নি। তো অদ্বৈতাচার্য মঙ্গলময়, বিষ্ণু মঙ্গলময়, ভক্তি মঙ্গলময়। ভগবান যা শিক্ষা দিচ্ছেন, জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। জ্ঞান কর্ম ব্যতিরেক মুক্ত, জ্ঞান কর্ম মুক্ত যে ভক্তি, যেখানে সকাম কর্ম নেই, নির্বিশেষ মুক্তি নেই। হ্যাঁ, মুক্তি বাসনা নেই, আর সকাম কর্মফল লাভের বাসনা নেই, সেই ভক্তি। হুম, তো এখানে বলা হচ্ছে যে সকাম কর্ম নির্বিশেষ মুক্তি, এই দুটো অমঙ্গল। সেজন্য বলা আছে যে জ্ঞান কর্মাদি অনাবৃতম, সব অমঙ্গল থেকে মুক্ত এই ভক্তি। শ্রীমদ ভাগবতে এই ভক্তির কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম যত বৈষ্ণবানাং প্রিয়ম, जस्मिन् पारमहंसम् एकम ज्ञानम परम ज्ञते तत्र विराग कर्म विराग भक्ति नैष्कर्मम আবিষ্কৃত। সেখানে
কর্ম জ্ঞান শূন্য জ্ঞান ভক্তি কথা বর্ণনা করা হয়েছে। জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন অসুর স্বভাব জীবেরা তাকে অদ্বয় বিষ্ণু তত্ত্ব বলে বুঝতে না পেরে কেবল অদ্বৈতবাদী জ্ঞানে যে তার অনুগমন ছলনা করেছিল, তার অদ্বৈতার নাম প্রভু যে সেই অভক্তদের দণ্ডবিধান করেছিল তাও মঙ্গলময়। এখানে বলা হয়েছে যে কিছু মানুষ জড় প্রকৃতির মোহে বিমোহিত হয়ে অসুর ভাব সম্পন্ন লোক অদ্বয় অদ্বয় বিষ্ণু তত্ত্ব বলে বুঝতে পারে না, তাকে বিষ্ণু বলে বুঝতে পারে না, তো কেবল অদ্বৈতবাদী জ্ঞানে তাকে অনুসরণ করেছিল, অনুসরণের ছলনা করেছিল। এবং অদ্বৈত প্রভু আচার্য প্রভু যে সেই অভক্তদের দণ্ড বিধান করেছিলেন সেটাও মঙ্গলময় হয়। শ্রী বিষ্ণু এবং তার কার্যকলাপ প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে জীবের মঙ্গল সাধন করে। ভগবান যা করেন জীবের মঙ্গল হয়। সবকিছু ভগবান প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক জীবের মঙ্গল সাধন করেন। পক্ষান্তরে শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা বা তার কাছে দণ্ড ভোগ করা অভিন্ন। ভগবান কৃপা করলেও ভালো, জীবের কল্যাণ হবে, ভগবান শাস্তি দিলেও জীবের কল্যাণ। ভগবান ভক্তকে কৃপা করছেন তাতে ভালো হচ্ছে, ভগবান অসুরকে সংহার করছেন সেটাও ভালো হচ্ছে, অভিন্ন। কেননা শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপেই পরম পূর্ণ, অ্যাবসলিউট ট্রুথ। ভগবান যা করেন তা সেটা যে অদ্বয় সত্য, সেটা ভালো মন্দ নেই, শুধু ভালোই আছে। কারো কারো মতে অদ্বৈত প্রভুর আর আর একটি নাম মঙ্গল। তো কেউ কেউ অদ্বৈত প্রভুর নাম মঙ্গল, আরেকটি নাম মঙ্গল হিসেবে বলছে। তিনি নৈমিত্তিক অবতার রূপে প্রকৃতিতে উপাদান শক্তি সঞ্চার করেন। তিনি অমঙ্গলময় প্রাকৃত বস্তু নন, বা তিনি অমঙ্গলময় প্রাকৃত গুণের আশ্রয় নন। তিনি নৈমিত্তিক অবতার রূপে প্রকৃতিতে উপাদান শক্তির সঞ্চার করছেন। তো তিনি কিন্তু এই জড় প্রকৃতির দ্বারা তিনি কলুষিত হচ্ছেন না। তার চরিত্রের অনুসরণে জীবের মঙ্গল উদয় হয়। তার নাম শ্রবণ ও কীর্তন করলে জীবের সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়। বিষ্ণু বিগ্রহে কখনো জড় কলুষ বা নির্বিশেষবাদ আরোপ করা উচিত নয়। ভগবান বিষ্ণু হচ্ছেন সবিশেষ, তার মধ্যে কোনো জড় গুণের প্রভাব তার উপরে নেই। এই দুটো জিনিস জানতে হবে। কিন্তু মায়াবাদীরা এই দুটো দোষে দূষিত। তারা ভগবানের গুণের প্রভাব আরোপ করে আর তাকে নির্বিশেষ নিরাকার বলে বর্ণনা করে। সকলেরই কর্তব্য শ্রী বিষ্ণুর প্রকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা, কেননা সেই উপলব্ধির ফলে জীবের পরম শ্রেয় লাভ। কোটি অংশ, কোটি শক্তি, কোটি অবতার, এত লয়া সুজে পুরুষ সকল সংসার। কোটি কোটি অংশ, কোটি কোটি শক্তি, কোটি কোটি অবতার নিয়ে এই মহাবিষ্ণু সমগ্র জগৎ সৃষ্টি করেন। কোটি কোটি অংশে কোটি কোটি শক্তি, কোটি কোটি অবতার। তো মায়া দিয়েছে দুই অংশ, নিমিত্ত উপাদান। মায়া নিমিত্ত হেতু,
উপাদান প্রধান। পূর্বে ছিল প্রভুপাদের তাৎপর্যে আমরা পড়েছিলাম, এখনই স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বর্ণনা দিচ্ছে। তো মায়ার দুটো অংশ আমরা শুনেছিলাম, মনে আছে? হ্যাঁ, মায়া হচ্ছে, মায়া দুটো হচ্ছে, মায়া আর হচ্ছে প্রধান। মায়া হচ্ছে নিমিত্ত, প্রধান হচ্ছে উপাদান। পুরুষ ও ঈশ্বর হইছে দুই মূর্তি হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লয়া। তো প্রকৃতি যেমন নিমিত্ত উপাদান দুটি ভাগে রয়েছে, এবং মায়া নিমিত্ত কারণ আর প্রধান হচ্ছে উপাদান কারণ। প্রকৃতিতে এই নিমিত্ত উপাদান দুটোই রয়েছে। তো মায়া হচ্ছে নিমিত্ত কারণ, প্রধান হচ্ছে উপাদান কারণ। যেমন মহাবিষ্ণু রূপে নিমিত্ত এবং অদ্বৈত রূপে উপাদান, এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করে। তো এই মায়া আর প্রধান নিমিত্ত উপাদান কারণ, এটা হচ্ছে গৌণ নিমিত্ত কারণ আর গৌণ উপাদান কারণ। আর মহাবিষ্ণু আর রূপে তিনি নিমিত্ত, অদ্বৈত রূপে তিনি উপাদান। এটা আছে মুখ্য নিমিত্ত কারণ, মুখ্য উপাদান কারণ। ঠিক আছে, তাৎপর্য। সৃষ্টির কারণ সম্বন্ধে দুই রকমের মতবাদ রয়েছে। একটি মত হচ্ছে যে সচ্চিত আনন্দময় পরমেশ্বর ভগবান থেকে এই জড়জগৎ গৌণভাবে সৃষ্ট ও মুখ্যভাবে চিৎ জগতের প্রকাশ, যাহা আছে অনন্ত বৈকুণ্ঠ লোক, তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন। তো সৃষ্টি সম্পর্কে মানে দুটোই, জড় জগতের সৃষ্টি, আধ্যাত্মিক জগতের সৃষ্টি, এই সম্পর্কে বলা হচ্ছে আধ্যাত্মিক জগৎটি হচ্ছে তার মুখ্য সৃষ্টি, জড় জগৎ হচ্ছে তারা গৌণ সৃষ্টি। গৌণ ভাবে সৃষ্টি হয় জড় জগৎ, মুখ্য ভাবে হচ্ছে চিৎ জগৎ। তো পক্ষান্তরে ভগবানের সৃষ্টির দুটি প্রকাশ। তাহলে অর্থাৎ বলা হচ্ছে ভগবান সৃষ্টির দুটো, একটি জড় জগৎ, একটি হচ্ছে চিন্ময় জগৎ বা চিৎ জগৎ। জড় জগতে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড রয়েছে, চিৎ জগতে তেমন গোলক বৈকুণ্ঠ আদি অসংখ্য চিন্ময় লোক রয়েছে। আমাদের এই জড় জগতে এই আকাশ আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য নক্ষত্র ব্রহ্মাণ্ড রয়েছে। তো সেই রকম চিৎ জগতেও বৈকুণ্ঠ, অসংখ্য বৈকুণ্ঠ রয়েছে। পরমেশ্বর ভগবান জড় জগৎ ও চিৎ জগৎ উভয়েরই কারণ, এটা হলো একটা মতবাদ। অপর মতবাদটি হচ্ছে যে এক অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। এই মতবাদটি সম্পূর্ণ অর্থ। তো দুটো মত সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, যে ভগবান তার একটা গৌণ ভাবে সৃষ্টি, মুখ্যভাবে সৃষ্টি। গৌণভাবে সৃষ্টি হচ্ছে জড় জগৎ, মুখ্যভাবে সৃষ্টি হচ্ছে চিন্ময় জগৎ, চিৎ জগৎ আর জড় জগৎ। তো কিন্তু মায়াবাদীরা বলে থাকে যে এই জড় জগৎটা তার নিরাকারবাদী, তার এই জড় জগৎটা সৃষ্টি হয়েছে নিরাকার থেকে, এক অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকে এই সবকিছু সৃষ্টি হয়েছে। প্রথম মতটি বেদান্ত দার্শনিকরা স্বীকার করেন। দ্বিতীয় মতটি বেদান্ত সিদ্ধান্তের বিরোধী সাংখ্য স্মৃতি নামক নাস্তিক মতবাদ। তো বেদান্তের দর্শন যারা ঠিক ভাবে গ্রহণ করে, তারাই প্রথম মতবাদ যে ভগবান চিৎ জগৎ জড় জগৎ দুটো সৃষ্টি তার আছে, সেটা গ্রহণ করে। কিন্তু নাস্তিক মতবাদ আছে, বেদান্ত সিদ্ধান্তের বিরোধ সাংখ্য স্মৃতি। জড় বৈজ্ঞানিকেরা কোন রকম চিন্ময় বস্তুকে সৃষ্টির কারণ রূপে দর্শন করতে পারে না। এই ধরনের নাস্তিক
সাংখ্য দার্শনিকরা মনে করে যে অসংখ্য প্রাণীর মধ্যে যে জীবনী শক্তি ও চেতনার লক্ষণ দেখা যায় তা প্রকৃতির তিনটি গুণ থেকে উৎপন্ন। এইভাবে সাংখ্য মতাবলম্বীরা সৃষ্টির মূল কারণ সম্বন্ধে বেদান্ত সিদ্ধান্তের বিরোধী। তো বেদান্ত সিদ্ধান্ত হচ্ছে সবকিছু চিন্ময় থেকে এসেছে, জড় থেকে কিছু সৃষ্টি হতে পারে না। কিন্তু এই যে নাস্তিক সাংখ্য দার্শনিকরা এই প্রাণীর মধ্যে যে চেতনা, এই চেতনাটা যে তার ভিতরে আত্মা আছে এটা থেকে না বুঝে তারা কি করে, তারা মনে করে এই জড় বস্তুর সম্মিশ্রণের ফলে আত্মার উদ্ভব হয়েছে বা চেতনার উদ্ভব হয়েছে, তিনটি গুণ থেকেই উৎপন্ন হয়েছে। এইটাই যে সাংখ্য, একরকম সাংখ্য দর্শন আছে, তারা এরকম কথা বলে। বাস্তবিক পক্ষে পরম পূর্ণ আত্মাই সমস্ত সৃষ্টির কারণ এবং তিনি শক্তি ও শক্তিমান উভয় রূপে সর্বদাই পূর্ণ। পরম সত্য, ভগবান, তিনি সবসময় পূর্ণ। সমস্ত শক্তি যার মধ্যে নিহিত রয়েছে সেই পরম পুরুষের শক্তি থেকেই এই জড় জগতের সৃষ্টি হয়েছে, প্রকৃতি থেকে নয়, প্রকৃতির তিনটে গুণ থেকে নয়। এইসব সৃষ্টি হয়েছে পরম পুরুষের শক্তি থেকে। ওরা যে তারা বলছে প্রকৃতি থেকে, এখানে বলা আছে প্রকৃতি থেকে বা শক্তি থেকে সৃষ্টি হয়েছে, নাস্তিকরা বলছে। আর এখানেও বলা আছে শক্তি থেকে সৃষ্টি হয়েছে। তো পার্থক্যটা আছে এই শক্তি বা প্রকৃতির পিছনে যে পুরুষ আছে ওটা এই নাস্তিক সাংখ্য দর্শনিকরা বুঝতে পারে না, যেটাকে আস্তিক বেদান্ত অনুগামী ভক্ত তারা এটাকে বুঝতে পারে যে এই শক্তি বা প্রকৃতি যার থেকে জগৎ সৃষ্টি হচ্ছে তার পিছনে একটি কারণ আছে, তিনি হচ্ছেন পুরুষ, ভগবান। যে সমস্ত দার্শনিক বিশ্ব সৃষ্টির কারণ সম্বন্ধে জল্পনা কল্পনার দ্বারা একটি মতবাদ সৃষ্টি করেন, তারা কেবল জড় শক্তির চমৎকারিত্বই উপলব্ধি করেন। এই দার্শনিকেরা এই বিশ্ব সম্পর্কে বিভিন্ন মতবাদ দেন। এই দার্শনিকদেরকে বলা হয় মুনি, নানা মুনির নানা মত। তো তারা জড় শক্তির চমৎকারিতাকে উপলব্ধি করে, তার মহিমা বর্ণনা করে। যেভাবে ভগবান কৃষ্ণ বলছেন একটা মুক্তোর মালা আছে, মুক্তোর মালাটা দেখে উপরে মুক্তকে দেখে সবাই তার চমৎকার বর্ণনা করে, তার সম্পর্কে বিভিন্ন মতবাদ দেয়। কিন্তু মুক্তটা, মালাটা যে সূত্রটাকে গেঁথে ধরে রেখেছে তার সম্পর্কে জানতে পারে না। ঠিক সেই রকম এই সমস্ত নাস্তিক দার্শনিকেরা তারা কি করে না, জড় শক্তির চমৎকারকে উপরে দেখতে পারে, যে ভগবান এই সবকে ধরে রেখেছেন, সেটাকে তারা মানে না। এই ধরনের দার্শনিকেরা মনে করেন যে ভগবান ও জড় শক্তি সম্ভূত। তাদের সিদ্ধান্ত অনুসারে শক্তিমান ও শক্তিজাত। তো তারা বলেছে যে, আমার বলছে ভগবান থেকে জড় জগৎ সৃষ্টি হয়েছে, তা বলছে না ভগবান ও জড় শক্তি থেকে। আমার বলে শক্তিমান থেকে শক্তি, তারা বলছে শক্তি থেকে শক্তিমান। তো এই ধরনের দার্শনিকেরা ভ্রান্তিবশত মনে করেন যে এই জগতের সমস্ত জীব জড় শক্তি থেকে উদ্ভূত, অতএব পরম চৈতন্যময় পুরুষ নিশ্চয়ই এই জড় শক্তি সম্ভূত। আজকে টাইম হয়ে গেছে, অনেক বড় গল্পটা আছে, কালকে আমরা শ্রবণ করব। এটা মনে রাখবে। আমরা দ্বিতীয় প্যারাগ্রাফটা শেষ করলাম, তৃতীয় প্যারাগ্রাফ থেকে শ্রবণ করব 14-15 নম্বর শ্লোক, ষষ্ঠ অধ্যায়।
এখন বললো কার কাছে কোনো প্রশ্ন থাকে, এটা একটু একটু ফিলোসফিক্যালি আছে তো, তাই একটু বুঝতে কঠিন থাকবে। বিদ্যুৎ প্রভু বলুন। বিদ্যুৎ প্রভুকে আনমিউট করা। রিবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার চরণে। মহারাজ, এখানে এখানে শুরুতে বলা হচ্ছে যে বিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন তাঁরই অবতার। 11 নম্বর শ্লোকে অনুবাদটা পড়ি শুধু। পুরুষ, যিনি প্রধান ও ইচ্ছা শক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করেন। তাহলে এখানে এই পুরুষটা বলতে কাকে বোঝাচ্ছে? মহাবিষ্ণুকে? পুরুষ তো মহাবিষ্ণু, এই পুরুষ মহাবিষ্ণু, কিন্তু আমি ধরতে পারি না অদ্বৈত আচার্য তাকে সাহায্য করেন। পুরুষ কিরবেলা হলো পুরুষ, তার ইচ্ছা শক্তি। তো এখানে যিনি পুরুষ প্রধান বলে, ও ইচ্ছা শক্তি, হ্যাঁ, ইচ্ছা শক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। এখানে একটু কনফিউজ আছে। পুরুষ মানে মহাবিষ্ণু হতে পারে, অদ্বৈত আচার্য কিন্তু কিভাবে তাকে সাহায্য করে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা হ্যাঁ, পুরুষ হচ্ছে পরম পুরুষ ভগবান কৃষ্ণকে বুঝাই। হ্যাঁ, যে কৃষ্ণ হ্যাঁ, তার ইচ্ছা, ইচ্ছায় তুমি সর্বেশ্বরেশ্বর পর্যন্ত কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তো কৃষ্ণ যদি পুরুষ হন, পরম পুরুষ, তার ইচ্ছায় সৃষ্টি হচ্ছে, মহাবিষ্ণু তাকে সাহায্য করছেন সৃষ্টিতে। হ্যাঁ, সে মহাবিষ্ণু হুম, হচ্ছেন অদ্বৈত আচার্য। সেজন্য হ্যাঁ, এটা আর একটু স্পষ্ট হতে হবে এই ব্যাপারটা। হ্যাঁ, একটু কঠিন, মানে শুরুতেই মনে হচ্ছে যে মানে যদি পুরুষ হলে স্টাডি। মহাবিষ্ণু হবে, মহাবিষ্ণু তার ইচ্ছা আর উপাদান দিয়ে সৃষ্টি করছেন, আর অদ্বৈত সাহায্য করছে। ঠিক আছে। হ্যাঁ, তো অদ্বৈত আচার্য যে শান্তিপুরে অবতীর্ণ হলেন, তিনি যেরকম কৃষ্ণ চৈতন্য রূপে আসলেন, বলরাম নিত্যানন্দ রূপে আসলেন, হ্যাঁ, তখন তো মহাবিষ্ণু এসেছেন অদ্বৈত রূপে, তাই না? হ্যাঁ, তো আমরা যে মহাবিষ্ণুকে পুরুষ বলবো, তাহলে অদ্বৈত কে সেখানে কি রূপে আছে আমরা বুঝতে পারছেন। কিন্তু আমরা যদি পুরুষ একে যদি কৃষ্ণ বলে মনে করি, হম, কৃষ্ণ তার ইচ্ছায় উপাদানে সৃষ্টি করছেন, আর মহাবিষ্ণু তাকে সাহায্য করছে, সেই মহাবিষ্ণু অদ্বৈত রূপে এসেছে, এই একরকম আর হবে। কিন্তু এটাকে আরো সুস্পষ্ট করতে হবে, এটা আমার স্পেকুলেশন আচ্ছা, না। হ্যাঁ, হুম। ঠিক আছে মহারাজ। একটু আমাদেরকেও মানে মানে আমাকেও একটু পড়তে হবে, আরো মানে একটু কঠিন কঠিনই আছে, এত সহজ নয়। এই কঠিন কঠিন ঠিক গুলো আছে। আপনি পয়েন্ট করে রাখুন, এটা যে সুস্পষ্ট হচ্ছে না আপনি লিখে রাখুন। আচ্ছা হুম। মহারাজ, ধন্যবাদ, প্রণাম বৃন্দাস মহারাজ। গৌর প্রভু বলুন, বৃন্দাস গৌর প্রভু। বৃন্দাস গৌর প্রভু দেখে খুব আনন্দ আনন্দ লাগছে, মনে হয় কিছু খুঁজে পেয়েছেন, মনে হয় বলবে আমাদের দেখে। বললো বৃন্দাস গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হুম, হুম। মহারাজ, মহাবিষ্ণু হুম। অদ্বৈত আচার্য রূপে আসছেন, কিন্তু আবার শিবের অবতার, এই জায়গাটা একটু ঘোলাই যাচ্ছে আর কি। কি তাই শিবের অবতারকে আমরা পড়েছি শিব এখনই? কি অদ্বৈত আচার্য? না, ও এটা আমি শুনছি আর কি। হ্যাঁ, এখানে আমি একবার শুনছি এরকম শুনে যখন তখন যখন সে শিবের কথা আসবে, সদাশিব। তখন তো আমরা আলোচনা করবো। ঠিক আছে। শিবের কথা তুমি মহাবিষ্ণু আজকে অবতার হিসেবে ফোকাস করো, তো কিভাবে মহাবিষ্ণু হুম, শিব একসঙ্গে আসলো তখন আমরা শুনবো। তিনি যে মহাবিষ্ণু রূপে এসেছেন, তাতে আমাদের জিনিসটা বোধগম্য হচ্ছে না। আবার শিবকে ঢুকালে আবার মাথা গুলিয়ে যায়। ঠিক আছে।
এখন যখন আচ্ছা শিবের কথা আসবে তখন আমার সেটা আলোচনা করবো, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বলেন। আমরা শুধু বুঝতে চেষ্টা করি যে কিভাবে মহাবিষ্ণু তিনি অদ্বৈত আচার্য রূপে এসেছেন। ওই যে শ্লোকটা বলছিলেন, কত নম্বর শ্লোক বলছিলেন? সে পুরুষের অংশ, অদ্বৈত, এটা বোঝা গেল। সহায় করেন তার লইয়া লয় প্রধান কোটি কোটি ব্রহ্মাণ্ড করে। ব্রহ্মাণ্ড করেন পুরুষ, ইচ্ছাই নির্মাণ। 11। পুরুষ তিনি প্রধান ও ইচ্ছা শক্তি দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর অদ্বৈতাচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করেন। এইটা হতে পারে পুরুষ মানে মহাবিষ্ণু, প্রথম পুরুষ অবতার। তিনি প্রধান ইচ্ছা শক্তি দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার একটা যে অংশ অদ্বৈতাচার্য, তার এই অদ্বৈতাচার্য অংশ তাকে সাহায্য করছে। এই বস্তুটা একটু সুস্পষ্ট করতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে চৈতন্য চরিতামৃত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী শ্রীমদ